আমাকে ডায়েট চার্টটা বলেছিলে না, হ্যাঁ হ্যাঁ সেই ডায়েট চার্টটা আমি ফলো করছিলাম, কিন্তু মাঝখানে আমার কিছুদিন আগে পেটটা একটু খারাপ হয়েছিল। সো আমি একটু মানে ওইটাই আবার ফলো করবো নাকি আবার নতুন কিছু ফলো করবো? বাহ, সুন্দর প্রশ্ন করেছি। দেখ, প্রথম কথা হলো যে ডায়েট যেটা করছিস সেটা আমি তোকে যেটা দিয়েছি বা সবার যারা এক্সারসাইজ করে সবার যেটা করা উচিত সেটা হলো ডায়েটের মধ্যে প্রোটিনের পরিমাণটা বেশি রাখা। কারণ তুই এখন মাসেল গেনে আছিস, তাই তো? মাসেল গেইন করতে চাস, তো মাসেল গেইন করতে গেলে আমার প্রোটিনের প্রয়োজন। কিসের জন্য? প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিড হিসেবে রূপান্তরিত হয়ে আমার মাসেলের মধ্যে গিয়ে মাসেলটাকে তৈরি করতে সাহায্য করবে। বুঝতে পারলাম? এইবার প্রশ্ন হলো এটা, তোর যখন একটা নির্দিষ্ট ডায়েটে থাকিস তখন তুই এক্সারসাইজও করিস আর ডায়েট করিস। তো এক্সারসাইজ করলে আমাদের বডিতে পাওয়ার থাকে কোনো খাবার এলে সেই খাবারটাকে ডাইজেস্ট করতে। তো তখন যখন তোর বডি শরীর খারাপ হয় বা লুজ মোশন হয় বা পেট খারাপ করে, তো তখন বডি অলরেডি উইক হয়ে পড়ে। তার কারণে তুই এক্সারসাইজও যাস না ঠিকঠাক করে। কারণ লুজ মোশন হলে কেউ এক্সারসাইজ করতে পারবে না, তোর বডি অলরেডি ডিহাইড্রেশন হয়ে যায়, জল থাকে না। তো বডি যখন উইক হয়ে যায় তখন বডির এই ইন্টেস্টাইনও উইক হয়ে যায়, বডিতে ব্লাড পাওয়ারটাও কমে যায়। তার কারণে যে অন্য খাবার আপকামিং খাবারগুলোও হজম করতে পারে না। এবার হ্যাঁ, তুই তাহলে কি করবি ওই টাইমে? তোর প্রথম উদ্দেশ্য হলো, দেখ মনে কর তোর একটা উদাহরণ দিচ্ছি ভালো করে। মনে কর ঢালাই মেশিন, বুঝিস তো? ঢালাই মেশিন বাড়ি তৈরি হয়, তো ঢালাই মেশিনের মধ্যে কি বিভিন্ন রকম সিমেন্ট, বালি, খোয়া এগুলো ফেলে। তো খোয়াকে আমি প্রোটিন ধরলাম, সিমেন্টকে ফ্যাট ধরলাম, বালিকে কার্বোহাইড্রেট ধরলাম, ঠিক আছে? তো এইগুলো ফেলে আমি একসঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি যাতে আমার বাড়ি তৈরি হয়। সিমিলারলি আমার পেটেও আমি ওই 3 রকম খাবার দিচ্ছি, বালি, ইট, পাথর, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দিচ্ছি, যেটাকে মাখিয়ে ওর মধ্যে থেকে এনার্জি বার করে আমার মাসেলে দিচ্ছে যাতে মাসেলটা তৈরি হয়। তো এখানে এবার কি হচ্ছে, তো যদি কোনো কারণে ঢালাই মেশিন খারাপ হয় বা এইটা যা ঘুরছে না মরমর করে, যদি কোথাও ফাটল ধরে যায়, যদি সিমেন্ট বার হয়ে যায়, তুই তখনও চালাবি না ঢালাই মেশিনটা আগে ঠিক করবি? আগে ঠিক করবো। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তার মানে প্রশ্নের উত্তরটা পেয়ে গেলি যে যখন আমার পেট খারাপ হবে তখন আমি ঢালাই মেশিনটা আগে ঠিক করব, মানে আমি পেটকে আগে ঠিক করব। তখন আমি কী ডায়েট করছি সেটা দেখবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছিস? আমার কখন বাড়ি হবে আমি দেখবো না, মানে কখন আমার মাসেল হবে সেটা আমি দেখবো না। আগে আমার কাজ হলো আমার ঢালাই মেশিনটা ঠিক করা। আর ঢালাই মেশিনটা ঠিক করার জন্য যেমন ধরনের ডায়েট প্রয়োজন, ডক্টর যেমন গাইডেন্স করে, আমার ক্ষেত্রে বলবো যদি লুজ মোশন হয়, আমি যদি বলতে পারি তোকে, লুজ মোশন হলে যত লাইট খাবার হয় সেগুলো খাবি, যেরকম মুড়ি, গলা ভাত, মুসুরির ডাল, কলা, এইগুলো খেলে তোর রিকভারি হবে। আর তার সঙ্গে অবশ্যই ডক্টরের গাইডেন্স আছে আর ওষুধ আছে। আচ্ছা, বলতে পারলাম? ঠিক আছে। তো যারা তো ভিডিও দেখলে তাদের কিছু বলতে চাস? আমাদের এই জিমটাকে জয়েন করো। আচ্ছা, ঠিক আছে। আমি এটা বলবো যে তোমার যেখানে মনে হয় তুমি সেখানেই জয়েন করো, তোমার ইচ্ছা, তোমার পার্সোনাল ব্যাপার। তবে যারা আমার দূর থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো আর কমেন্ট করে জানিও কেমন ধরনের ভিডিও পেতে চাও। আর অবশ্যই ফলো করো মার্ক একাডেমি, হোয়ার মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসেল।